জয়পুর কালচারাল সোসাইটির আয়োজনে শিশু দিবস, দুদিন ব্যাপী নানা সামাজিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এই বছরও শিশুদেরকে নিয়ে শিশু দিবস পালন বনগাঁ জয়পুর আমরা কজন কালচার সোসাইটির। শিশু দিবস পালনের পাশাপাশি নানান অনুষ্ঠানের আয়োজন সংগঠনের সদস্যদের। শিশু দিবস পালনের পাশাপাশি শিশুদেরকে রক্ষার বার্তাও দেওয়া হয় সংগঠনের সদস্যদের পক্ষ থেকে। প্রতি বছর ভারতে 14ই নভেম্বর পালিত হয় শিশু দিবস। আনন্দ ও উৎসাহের সঙ্গে গোটা দেশে উদযাপন হয় এই দিনটি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে এই শিশু দিবস পালিত হয়। তিনি চাচা নেহেরু নামেও পরিচিত। প্রথম থেকে শিশুদের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। তাই নেহেরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস তার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যম। এই সমাজে বেড়ে ওঠা প্রতিটি শিশুর জীবনে তার বাবা মায়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে ভূমিকা থাকে। শিশুদের শিক্ষাগত জীবনে শিক্ষার পাশাপাশি তাদের সার্বিক বিকাশ ঘটানোর জন্য এবং সামাজিক দায়বদ্ধতার কথা অবগত করানোর জন্য মূলত পালন করা হয় শিশু দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতি বছর বনগাঁ জয়পুর আমরা কজন কালচার সোসাইটির পক্ষ থেকে পালন করা হয় শিশু দিবস। এই বছর তাদের এই শিশু দিবস পালনের অনুষ্ঠান পদার্পণ করল নবমতম বর্ষে। এই বছর প্রায় 1200 শিশুকে নিয়ে তারা পালন করলেন শিশু দিবস। এদিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রতিটি শিশু স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। থাকে যোগব্যায়াম প্রতিযোগিতা। এইভাবে সারাদিন নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে অতিবাহিত হয় দিনটি। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রতিটি শিশুর ভবিষ্যৎ এবং শিশু রক্ষার বার্তা দেয়া হয়। কারণ শিশুরা সঠিক শিক্ষায় শিক্ষিত হলে আগামী দিনে সমাজ এদের হাত ধরেই এগিয়ে চলবে। এই বিষয়ে জয়পুর আমরা কজন কালচার সোসাইটির সভাপতি সৌমেন হালদার বলেন, আমরা দীর্ঘ 9 বছর ধরে এই শিশু দিবস পালন করে আসছি। এই বছর প্রায় 1200 শিশু অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমরা এদিন শিশু দিবস পালনের পাশাপাশি প্রতিটি বাবা মায়ের উদ্দেশ্যে একটি বার্তা দিলাম। শিশুদেরকে শান্ত করতে কিংবা লালন পালন করবার জন্য মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করা উচিত। না হলে আগামী দিনে অনেক বড় সমস্যায় পড়তে পারেন সকলে। আগামী দিনে সমাজে বেড়ে ওঠার জন্য মোবাইল ফোনের প্রয়োজন নেই। শিশুদেরকে বিনা কারণে মোবাইল দেওয়া একেবারেই উচিত নয়। বরং প্রতিটি শিশুর জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য মানুষের মতন মানুষ হওয়া উচিত। আমরা আগামী দিনেও এই শিশু দিবস পালনের অনুষ্ঠানটি চালিয়ে যাব। এটা আমরা শিশুদের প্রতি বার্তা দিই, তারা যেন সামাজিক ভালো কাজকর্ম করে, তারা যেন সবসময় মোবাইলটা ব্যবহার না করে। কারণ বাবা মা নিজের স্বার্থে মোবাইলটা বাচ্চাদের হাতে তুলে দিয়ে বিভিন্ন খাওয়া দাওয়া হাবিজাবি করে তাদের স্বার্থ ব্যবহার করে। আমরা চাই বাচ্চারা তাদের স্বাধীনভাবে বাঁচুক, তারা বড় হোক। শুধু শিক্ষাটাই না, খেলাধুলো, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, মানুষের সঙ্গে মেশা, কোনো জাতি নাই, বর্ণ নাই, ধর্ম নাই। এটাই আমাদের বার্তা যে আমরা সবাই একসঙ্গে বড় হব এবং সুন্দর ভারতবর্ষ তথা সুন্দর রাজ্য আমরা গড়ে তুলব। এটাই আমাদের অঙ্গীকার। কত শিশু এসেছে? অন্তত 1200 প্লাস। এবার আমরা আশা করি না এত শিশু হবে। আমাদের প্রত্যেকবার 1000-1100 থাকে, কিন্তু এবার 1200 প্লাস। কি কি অনুষ্ঠান আছে সারাদিন? এখানে আমরা প্রথম দিন থেকেই আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি। প্রথম দিন আমাদের যে মঞ্চে স্বাস্থ্য শিবির ছিল, ডায়াবেটিস, যেহেতু আজকে 14ই নভেম্বর ডায়াবেটিস দিবস, আমাদের ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষা মানে ডায়াবেটিস পরীক্ষা আমরা করেছি। তারপরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক গ্রামের মহিলাদের দিয়ে খেলাধুলো যেগুলো হারিয়ে গিয়েছে সেগুলো আমরা করেছি। তারপরে আজকে 14ই নভেম্বর আমরা সকাল থেকেই যোগব্যায়াম, তারপরেই আমরা অঙ্কন প্রদর্শন, অন্নদান, বস্ত্রদান, দুস্থ মানুষের মধ্যে বিভিন্নভাবে সামগ্রিক প্রদান, বাচ্চাদের অঙ্কনের সামগ্রিক এবং তাদের খাদ্য খাবার টিফিন সমগ্রটাই আমরা দিয়ে থাকি, চেষ্টা করি দেওয়ার, এবং সেটা সমগ্র মানুষের সহযোগিতায় আমরা এগুলো করে থাকি। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি সকল শিশুরা।
অনুষ্ঠান শেষে প্রতিটি শিশুর জন্য ছিল উপহার ও মিষ্টি মুখের ব্যবস্থা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।